বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের উপর চাপ রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। এজন্য কতদিন দাম না বাড়িয়ে রাখা যাবে সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। গত 15 বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটকারীদের অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া দরকার বলে মনে করেন উপদেষ্টা। দুপুরে রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত সেমিনারে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। আরাফাত ইসলামের রিপোর্ট। এফবিসিসিআই আয়োজিত দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিরাপত্তা বিষয়ক সেমিনারে ব্যবসায়ীরা শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানান। এ সময় বিকল্প জ্বালানির উৎস হিসেবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন তারা। জ্বালানি খাতে অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 4 শীর্ষ সাবেক কর্মকর্তার বিচারের দাবি জানান ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম। আমি পয়সা দিচ্ছি, সেই পয়সা ঘাটতি দেখিয়ে নিয়ে চুরি হয়ে যাচ্ছে। তো যারা চুরি করেছে একজন হচ্ছে আবুল কালাম আজাদ, একজন হচ্ছে তৌফিক ইলাহি, একজন হচ্ছে কাইকাউস, আর একজন হচ্ছে মনোয়ারুল ইসলাম। মনোয়ারুল ইসলাম রেগুলেটরি কমিশনে বসে করেছে, তার স্পষ্ট প্রমাণ আছে। জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে প্রতিদিন শুরু হয় উল্লেখ করে উপদেষ্টা ফজলুল কবির খান বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের উপর চাপ রয়েছে। বাইরের দেশের একটা সাপ্লায়ার আছে, প্রায় আমাদেরকে দেয় যে সাপ্লাই বন্ধ করে দেবে, এবং বন্ধ করেও দিয়েছিল। এইটার দিক থেকে আমার চাপ, আমার পানাদাররা আমার কাঁধে, আমার মাথায় বন্দুক ধরে। আবার আরেক দিক থেকে চাপ আছে, সেটা হচ্ছে যে বিদ্যুতের দাম বাড়ান, গ্যাসের দাম বাড়ান। আমরা তো অন্যায় দামে এই বিদ্যুৎ কিনছি, সেটা আমি কনজিউমারকে কেন পাস করব? কিন্তু এটা কতদিন রাখতে পারবো আমি জানি না, কারণ সে বাস্তবতা, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে তো বিলস পে করতে হবে। তিনি আরও বলেন, জ্বালানি খাতের প্রকল্প সংশ্লিষ্ট সবকিছু উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করা হবে, আর জ্বালানি খাতের লুটপাটকারীদের বিচার হওয়া দরকার। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।